70 বছর পরেও জমি অক্ষত, দমদমে আবেগঘন মুহূর্ত সিদ্ধার্থদের। প্রায় 70 বছর আগে দমদম সংলগ্ন এলাকায় কিছু জমি রেখে যান সিদ্ধার্থদের। আজ দীর্ঘ সময় পর সেই জমিতে ফিরে এসে তিনি আবিষ্কার করলেন জমিটি এখনো একদম অক্ষত। প্রায় 7-8 কাঠা জমি জুড়ে কয়েকজন ভাড়াটে বসবাস করলেও জমির আসল মালিকানা ও কাগজপত্র এখনো সিদ্ধার্থবাবুর হেফাজতে রয়েছে। জমি দখলের ঘটনার মাঝে এমন নিখুঁত সংরক্ষণে তিনি অভিভূত। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ভাড়াটে ও স্থানীয়দের প্রতি, যারা জমির সুরক্ষায় পাশে ছিলেন। প্রশাসনিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল সরকারকে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেও সাধুবাদ জানিয়েছেন তিনি। তার মতে, আন্তরিকতা থাকলে অধিকার ফিরে পাওয়া সম্ভব। আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে সিদ্ধার্থ দে। আমার দাদু হচ্ছে বীরেন্দ্রনাথ দে, ওনার প্রপার্টি এটা। বাবারা বয়স হয়ে গেছে বলে আমি এখন দেখাশোনা করছি এটা। বিডো স্ট্রিটে 35 পকেট চক্র দিলেন, কলকাতা 6। বলবো যে আজকে যে এটা আজ এই জমিটা আছে অনেকদিন ধরেই, কিন্তু কোনো এই সরকার আমলে কোনো দখল কিছু হয়নি। আর এই এনারা দুজন টেনেন্ট আমার আছে দুপাশে, এনারা এই পাশেই ERF এ থাকেন। আর এইটা ভ্যাকেন্ট জমি আছে, A আর G ভ্যাকেন্ট আছে। এখানকার ঠিকানাটা বলুন। এখানকার কালীচরণ সেটল্যান্ড 7EFGA কালীচরণ সেটল্যান্ড, 4টে প্লট আছে দমদম। তো এখন আমি এই জমিটাকে এখন আপাতত বাউন্ডারি দেবো, যেহেতু ভ্যাকেন্ট পড়ে আছে। এবার বাউন্ডারি দেবো, বাউন্ডারি দিয়ে পরবর্তীকালে কোনো একটা কাজ করবো। তার মানে ওনারা যে এত বছর ছিলেন, ওনাদের কোনো দাবি দাবা বা ওনাদের না, ওনার সাথে কথা হয়েছে, ওনার মিউচুয়ালে এসে গেছে। এরা কতদিন ধরে আপনাদের বাড়িতে থাকছে? এনারা তো জন্ম থেকে আছেন, মানে আজকে আমি 60 সালে মানে 60 হয়তো অতদিন 60 আগেই। আমার বাবা মা এখানে 58 সাল থেকে 58 থেকে আছেন ওনারা। জন্মেছি 1960 সালে এই বাড়িতে আমি জন্মেছি, এবং আমরা এই বাড়িটা এবং 7F এর পোর্শনেতে আমরা তখন থেকেই আছি। আমার বাবা মা তার 2 বছর আগে 1958 সালে এখানে এসে ভাড়া নিয়েছিলেন। এবং আমরা জানি আমাদের বাড়িওয়ালা যে ফ্যামিলি আর কি, আমার সিদ্ধার্থবাবু তাঁরই ছেলে। আর ওনার যে দাদু ছিলেন তিনি আমায় খুব স্নেহ করতেন। আমি এই 3 পুরুষকে চিনি, এই একটা ব্যাপার। আর আমার একটা খুব সৌভাগ্য যে আজকে দিনে দাঁড়িয়ে এতগুলো বছর আমি এখানে আছি। আমার 65 বছর বয়স হয়ে গেল, এই জায়গাটা জবরদখল হয়নি, লোকে শান্তিপূর্ণভাবেই আছে। এবং আমরা আমাদের বাড়িওয়ালা বিশেষ কারণের মধ্যে আসতে পারতেন না, এখন উনি আসতে পারেন, এটাতে আমরা খুব খুশি। এটি না, আমি এখানে জন্মেছি, ওখানে চলে যেতে পারি, সেটা আমি আমার যিনি রয়েছেন সিদ্ধার্থবাবু, তার সঙ্গে কথাবার্তা বলে আমরা সেরকম ব্যবস্থা করে নেবো। বাউন্ডারি দেওয়া হচ্ছে, এটাতে আপনাদের কোনো অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। বিশ্বরঞ্জন রায়, আমার বাবা স্বর্গীয় বিমল রায়। আমরা এখানে 69 সাল থেকে আছি। আমরা এই প্রপার্টিগুলো মোটামুটি মেনটেন করে চলেছি। এবং আমার বন্ধু আমার বন্ধু এবং প্রতিবেশী যা বললো একই, আমারও বক্তব্য একই, যে এখানে যেহেতু খুব শান্তিপূর্ণভাবে সবাই রয়েছে এবং ওনাদের সাথে আমাদের দীর্ঘদিন পারিবারিক সম্পর্ক, প্রায় বলতে গেলে বীরেন্দ্রনাথ দে যিনি ছিলেন ওনার স্বর্গীয় ঠাকুরদা, তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। এবং ওনাদের সাথে ওনার কাকা জ্যাঠার ওনাদের সাথে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সুতরাং এখানে আমাদের যা কিছু এর পরবর্তীকালেও যা কিছু হবে সমস্তটাই একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসেই হবে। এবং এখানে সত্যি কথা বলতে কি, আমাদের এখানে ওনারা যদি বাউন্ডারি ওয়াল দেন, আমাদের অ্যাজ সাচ কোনো আপত্তি নেই।